নাম্বার পয়েন্ট কালেক্ট করে রাখতে হবে যেন তারা ভালো কিছু করতে পারে। টিমের সাইড থেকে আবারও ম্যাক্স সেভেনের চার্জ, নো গ্র্যাভিটি, এবারও যেন বাজিমাত করতে চাচ্ছেন টাইটান স্পোর্টস ক্লাবকে লক্ষ্য করবো। প্লেয়ারের ম্যাক্স সেভেনের শট যাবে, ইয়াসু এক্সি থেমে নেই, তারাও পুরো কিল ফিড যেন একেবারেই মেতে রয়েছে। একের পর এক টিমের ব্যাটল ফাইট কনফার্মেশন সবকিছু মিলিয়ে এক নাটকীয়তায় মেতে রয়েছি আমরা। গ্রেনেড ডিসঅন ম্যাশ অফ এন্ড ডাউন ফিয়ার ফাইটার এই মুহূর্তে টাইটান স্পোর্টস ক্লাবের এগেইনস্টে যেন অপরচুনিটি পাচ্ছে না, সেইভাবে কুটুছে গিয়ে যাবেন ফ্রন্ট লাইনে মানুষ শট। ও কাম অন ফাইভ, রিভাইভ প্রসেস কমপ্লিট করছেন একই সাথে সাথে নেজার, তিনিও যেন থামছেন না। সিনারিওটুকু এখন রয়েছে টাইটান স্পোর্টস ক্লাবের দখলে। প্রিভিয়াস ম্যাচটুকু আরো ভালো হতে পারতো, তবে এই ম্যাচে ভালো কিছু পয়েন্টের সাথে টাইটান স্পোর্টস ক্লাব দাপটিও সে ম্যাচটা শেষ করতে চায়। কি মনে হয় ফাতিম সেই দিকে ম্যাচ তবে কি পারবে কিনা টাইটান স্পোর্টস ক্লাব, কারণ নতুন টিম এন্ট্রি নিয়েছে দ্য গড। তো ব্যাটলটা ব্যাক টু ব্যাক এঙ্গেজ হবে। অবশ্যই ব্যাক টু ব্যাক ব্যাটল এঙ্গেজ হবে, বাট সেই জায়গায় কেউ কাউকে ছাড় দেবে না। টাইটান স্পোর্টস ক্লাব ব্লোডের সাথে এন্ট্রি করবেন একদম হিট টু ব্যাটলে, তা না বাট ফ্লেমদের একটা পার্টি অনেক বেশি প্রেসারে পড়ে যাবে। ব্লেড একাকি নাচিয়ে মাতিয়ে দিতে পারবে কিনা পয়েন্ট অ্যাকশন, বিকজ আপনাদের টিমে অলরেডি বেশ কিছু প্লেয়ার লুজ হয়ে গেছে। আমি মনে করি ফ্লেমের এই মুহূর্তে একটু হলেও সেফ খেলা উচিত। অবশ্যই, এবং সেই জায়গায় কি বাইরে গেট ব্লেডের ফাস্ট ডান আর একটা প্লাস সামনে অ্যালেন নিবেন ফেভার টুটুসকে করা হবে না নাবুদ। মুহূর্তের মধ্যেই ব্লেডকে রিকল করে ফেলা হয়েছে, বাট স্কাইলার ইউজ করে দেওয়া হয়েছে অ্যাজ সুন অ্যাজ পসিবল। কোনোভাবেই ছাড় দিচ্ছে না, মাঝখান থেকে হয়তো রিফ্লেকশন নাইটের একটা থার্ড পার্টি দেখতে পাবো। অ্যালেনের এন্ট্রি হবে, অ্যালেনের উপর আক্রমণ করা ট্রাই ব্লেড একটা সারপ্রাইজ দিতে পারবেন কিনা? ইয়েস অবভিয়াসলি দ্য কিং ইজ ইয়ার সারপ্রাইজ। ব্লেড গেট দ্য ফার্স্ট নক, কাজের কাজ শুরু করে ফেলেছেন অলরেডি, একটা নকডাউন দিয়ে ফেলবেন কোনোভাবেই কোনো কমতি তারা কিন্তু এইবার দেখাচ্ছেন না, নিজেদের সর্বোচ্চটুকু দিয়েই কিন্তু আজকে দিনের বুয়াটা তারা নেওয়ার চেষ্টা করবেন। রিফ্লেকশন নাইটের দিয়েছেন এন্ট্রি, পারবেন কিনা রিফ্লেকশন নাইটের টিম টিএসকে কে ডমিনেট করতে? নারুতো দ্য লাস্ট সার্ভাইভার আন্ডার দ্য শট জাস্ট নিডেড ব্র্যাকেট নিয়েছেন এন্ট্রি, আবারও একটা শট দিবেন কিনা? তাসিন একদিন কিন্তু এগিয়ে যাবেন একদম শর্ট রেঞ্জের ব্যাটলে, নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে বুইয়াটা করার ট্রাই করবে। একটু সাথে থ্রো গড, ও মাই গড হোয়াট আ নক নাজাদ M79 দিয়ে ডাবল চেক উইথ জাস্ট ওয়ান লঞ্চার। Nezad, you beauty, you beast, what a performance! বাট তার পাশাপাশি টিম টিসির কথা বলতেই হয়, তাদের কাছে এখনো পর্যন্ত 11টি এলিমিনেশন আছে। নিজেদের সর্বোচ্চটুকু দিয়েই কিন্তু তারা আজকে দিনে পারফর্ম করছেন, নিজেদের সর্বোচ্চ পারফরমেন্সটুকুই দেওয়ার ট্রাই। অ্যালেনি থেকে জাস্ট একটা মাত্র প্লেয়ার, তিনি কিন্তু সার্ভাইভ করবেন, তাকে স্পট করতে পারলেই তার উপর বিপদ আসবে। ঝরে আসবে পুরো টিসি, ঝরে উঠবে তার উপরে, সামনে এগিয়ে যাবে, উপর থেকে নেমেছেন নিচে। বাচ্চা ফাহিম অন্যদিকে যেন টাইটান স্পোর্টস ক্লাব এই ম্যাচটা হাতছাড়া করতে চায় না। নেজাদ কুটুসের আরো একবার ব্যাক টু ব্যাক শট, লং এর সেই স্নাইপার কানেকশন যেন এই ম্যাচে তাদেরকে পুরোপুরি নাইন স্কোয়াড হিসেবে রিপ্রেজেন্ট করতে হচ্ছে। ম্যাসিভ নাম্বার অফ এলিমিনেশন পয়েন্ট এই মুহূর্তে আমরা কুটুসকে লক্ষ্য করবো ফ্রন্ট লাইনে থাকা স্ট্রম হিটফেরিক স্ট্রমকে চার্জ করার জন্য। স্ট্রম টু বি অনেস্ট প্লেয়ারটুকু নিচের টিম মেম্বারের ব্যাপারে পর বেশ সিরিয়াস, রিভাইভ প্রসেস খুব কুইক কমপ্লিট করতে জানেন। বাট এরকম একটা সিনারিওতে কুটুস যখন চেষ্টা করে যাচ্ছেন নিজের টিমের জন্য আরো কিছু পয়েন্ট গ্র্যাব করার জন্য, কিভাবে তাকে আড়াল করবে তার টিমমেট রাহাব পেছন দিক থেকে সারপ্রাইজিং এন্ট্রি নেবেন অ্যান্ড এক্সট্রম হবেন ডাউন। যদিও যাওয়ার আগে কিছু প্লেয়ারকে রিভাইভ করার ব্যাপারেও তিনি যথেষ্ট ভাবছিলেন, রিভাইভও দিয়ে কল করার চেষ্টা থাকলেও থাকতে পারে। আই ডোন্ট থিংক সো এই জায়গায় আসলে আউটস্ট্যান্ডিং, বাট জিইসি ট্রাইং টু গ্র্যাব দ্য লাস্ট ম্যাচ বুয়া, এন্ড এইবার টিসি বুয়া করবে কিনা? ও ব্লেড কান 90 দিয়ে স্নাইপার হয়ে যাবেন। ও হোয়াট আ শট, একের পর এক জ্যাম অ্যাজ নিলস জিতবাই। নীলকে উপর হবে নক, এন্ড ব্লেড নিয়েছেন কিন্তু তুলে নিজের পকেটে। এইবার 60 শট দিতে রিফ্লেক্স ইউনাইটেড তারাও এই যাত্রায় ওয়াইপ আউট হবেন। ও মাই গড ব্লেড গেটস দ্য নক, ফার্স্ট নক, ক্যান ডাবল নক ব্লেড। ওরে কান 90 এর ইউজ কতটা সুন্দরভাবে যে একটা বায়োস্কোপের ব্যবহার করা হয়, অটো এইমের ব্যবহার খুবই একের পর এক নকডাউনগুলো তারা নিয়ে ফেলছিলেন। সামনে দিকে প্লেয়ার এখন থাকবেন, ফ্লেমের কাছে 12টি এলিমিনেশন। টিসি এন্টার করবে ব্যাকফিল্ডে, একটা বড় দল যারা তাদের সবথেকে বড় প্রতিপক্ষ সেটা হচ্ছে ফ্লেম এই মুহূর্তে। সো ফ্লেমদেরকেই কিন্তু তারা টার্গেট করে ওয়াইপ আউট করার জন্য প্রস্তুত। ইয়েস অলরেডি আমি লেফট সার্কেলে আছি, লেফট সার্কেল ডাউন কারা নিয়ে যাবে এই ষষ্ঠ ম্যাচে বুইয়া। এখনো 6টি টিম আমাদের সাথে সার্ভাইভ করছে। লং থেকে ব্যাক টু ব্যাক স্নাইপার শট, ব্যাক টু ব্যাক কানেকশন। ফ্লেম যেন থামছেনই না, তবে ডোন্ট ক্রাই, তিনিও যেন থামার পাত্র নয়, পাল্টা আঘাত ছুড়ে যাচ্ছেন ব্যাক টু ব্যাক। বাট কাম অন প্লিজ, আবারও যেন হাতার খানা 98টা কিছুটা হলেও ফ্লেমকে কাঁদিয়ে ছেড়েছে এই জায়গায়। 2xd অ্যান্ড টাইটান স্পোর্টস ক্লাবের মধ্যখানে পিষ্ট হতে হয়েছে পুরোপুরি ভাবে ফ্লেমকে। স্বপ্ন কিভাবে ভাঙতে পারে আমার মনে হয় এই মুহূর্তে ফ্লেমকে দেখে আবারও বোঝা যাবে, এবং স্বপ্নটুকু ভেঙেছে ফ্লেমের এই ম্যাচে। বুইয়ার স্বপ্নটুকু হয়তো বা দেখছিলেন। তবে অন্যদিকে মেনশন করতে হবে, দেখো ফাসিন 2xd টু বি অনেস্ট এই টিমটাকে নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড, বিকজ কেন যেন ফিল হচ্ছে 2xd তারাও চাইবেন যে ব্যাক টু ব্যাক দুটো বুইয়া একই রোতে নিয়ে নিজেদের স্ট্যান্ডিংটাকে অন্তত ক্যাচ
করে রাখতে। বেশ কিছু টিমের জন্য আজকে প্রথম দিন, তবে দেখো ব্লেড তিনি যেন প্রথম দিন অনুযায়ী তার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন গ্র্যান্ড ফিনালে সেই মঞ্চটা নিজেদের কাছে রাখতে হবে। টু লাইকটি উইথ 5 এলিমিনেশন পয়েন্ট এই মুহূর্তে দূর প্রায় ফাহিম এন্ড ইলেকট্রোকে আমরা লক্ষ্য করবো কিছুটা ওপেনিং রয়েছেন, বাট ফেয়ার ফাইটার শেষ আসলে দাউদকে দেখবো যিনি নিজেকে আড়াল করেছেন কিছুটা আপার গ্রাউন্ডে শুয়ে পড়তেই পারেন চাইলে, তবে এরকম একটা জায়গায় কুইক রোটেশন নেওয়াটাও দরকার, যে কোনো সময় তাকে পয়েন্ট করতে পারলে অ্যাগ্রেশন যাবে। তবে এই মুহূর্তে টু লাইকটির জন্য যেন রোটেশনটাই কাল হয়ে দাঁড়িয়েছে, গ্লুয়াল ভেঙেছে, ডাউন হওয়ার চেষ্টা, ড্যামেজ ফেস করছেন, ডাউন হবে, ডোন্ট ক্রাই, কাম অন ফ্র্যান্টিক, যেন এবার নোভোসি স্পোর্টস নতুন করে প্রাণ ফিরে পেয়েছে এবং এই নতুন করে প্রাণ ফিরে পাওয়াটাই যেন কাজে লাগাচ্ছেন ফ্রেন্টেকের ব্যাক টু ব্যাক স্নাইপার শট, কুদ্দুসের এন্টি, গুড বাই টু একটি লাস্ট টিম কি করবেন ফাইটার, নিচে তো নেমেছেন, দাউদের এইচপি একদমই ভালো নয়, গ্লুয়াল বসিয়ে আরো একবার নিজেকে সেভ করবেন, তবে লং এ যাবেন, নিজেকে স্টোনের পেছনে চাইলে আড়াল করতে পারেন, টপ টু নট ব্যাড অ্যাকচুয়ালি, বাট দাদ তার উইনচেস্টার এই মুহূর্তে ফ্যান্টাক থেকে শুরু করে নোভোসি স্পোর্টসকে বৃদ্ধ আঙুল দেখিয়ে বিদায় দেবেন আজকের দিনের এই ষষ্ঠ ম্যাচে। লাস্ট টু টিম 1v4 ব্যাটল, টাইটান স্পোর্টস ক্লাব এন্ড দাউদ। দেখো পার্টি চলছে এই মুহূর্তে, তুমিও ভালো করে জানেন যে এরকম একটা সিনারিওতে 1v4 এটা কত বেশি কঠিন, জনের সাথে সাথে ইমোট পার্টি এন্ড অনেক বেশি এনজয় করছেন মুহূর্তটা। এখন লাইফে প্রত্যেকটা মুহূর্তে সিরিয়াস থাকতে হয়, তবে এতটা সিরিয়াস হবেন না যেন আপনার মুহূর্তটা নষ্ট হয়ে যায়। দাউদ এলিমিনেট হবে, বাট আজকের দিনের প্রথম বুইয়া কনফার্ম করেছেন টাইটান স্পোর্টস ক্লাব। পুরো বাংলাদেশের অডিয়েন্স যারা সাপোর্ট করতেন টাইটান স্পোর্টস ক্লাবকে